আমি লাল একটা জামা পরে বাহিরে ছবি তুলছিলাম আর জাপানিজরা এসে আমাকে বলছিল আমাকে খুব সুন্দর লাগছে। সাথে আমার মার রুটি বানানোর কষ্টটাও দূর করে ফেলেছি। আমার এত লোনলি ফিল হচ্ছিল, এরপর পার্কে গিয়েছি। রাতে ডিনারের জন্য শাশুড়ি মাকে বাসায় আসতে বলেছিলাম আর সবাই একসাথে খেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর প্রথমেই হচ্ছে আপনারা আমার মাকে দেখতে পাচ্ছেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি আমার মাকে ভিডিও কল দেখি যে মা খুব কষ্ট করে হচ্ছে রুটি বানাচ্ছে। প্রতিদিন রুটি বানানোটাও অনেক বেশি কষ্ট। এখন যেহেতু ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগে হচ্ছে বসবাস করছি। ওর ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে হচ্ছে এই বড় একটা রুটি মেকার চোখে পড়েছে। আমি তারপর চিন্তা করলাম, না, এবার মার কষ্টটা দূর করা যাক। মার জন্য এই সুন্দর রুটি মেকারটা আমি অর্ডার করে দিয়েছি। তারা সুন্দরভাবে প্যাকিং করে আমার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। আর সব থেকে বড় সাইজের রুটি মেকারটাই দিয়েছিলাম যেন বড় বড় রুটি হয়। ঈদ তো চলে এসেছে, আমরা কিন্তু অনেক রুটি দিয়ে মাংস খেয়ে থাকি। গোল করে রুটি মেকারটার উপর হচ্ছে আটাটা দিয়ে বসিয়ে দিবেন আর একটা চাপ দিলে দেখবেন কি সুন্দর গোল একটা রুটি হয়েছে। আমি জানি অনেকেই জিজ্ঞেস করবেন এটা কোথা থেকে নিয়েছে। এটা নিয়েছে ডিজিটাল ড্রিম স্টোর বিডি থেকে। আর মাকে কোনোই কষ্ট করতে হবে না, খুব কম সময়ে একদম গোল গোল রুটি হয়ে যাবে। আমি দূরে থেকেও সবসময় আমার মার জন্য চিন্তা করি, কেন জানি না, আমার মার জন্য কোনো কিছু করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। মেয়েরাই তো হচ্ছে মার কষ্ট দুঃখ বুঝবে, তাই না? বিকেল বেলা আমি খুব সুন্দরভাবে একটা লাল কালার ড্রেস পরে রেডি হয়েছি। কোথাও যাইনি, কিন্তু খুব সাজতে ইচ্ছে হয়েছে, এই জন্য পরে ফেলেছি। একটু রাস্তায় বের হয়েছিলাম, দেখলাম যে আমার পাশের বাসায় হচ্ছে একটা বিল্ডিং এর সামনে এত সুন্দর লাল কালারের গোলাপ ফুটেছে। সুন্দর লাগছে না? লাল কালারের জামা পরেছি আর গাছে কি সুন্দর লাল গোলাপ ফুটেছে। আমি অলরেডি এই ড্রেস পরা ছবিগুলো আপলোড করেছি, আপনারা অনেক পছন্দ করেছেন। আর আমার পরা এই ড্রেসটা হচ্ছে AI ক্রিয়েশন থেকে নেওয়া হয়েছে। আর আপনারা কিন্তু এই ড্রেসটার সাথে এই সুন্দর পটলি ব্যাগটা পেয়ে যাবেন। জামাটা পরে যদি তাজমহলের সামনে গিয়ে একটু ছবি তুলতাম তাহলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। আপনারাও কমেন্ট করে জানাবেন আজকে আমাকে এই লাল ড্রেসে কেমন লাগছে। রাস্তার মধ্যেই ছবি তুলছিলাম আর জাপানের রাস্তাগুলোই এত সুন্দর। এক জাপানিজ এসে আমাকে বলছিল আমাকে নাকি খুবই সুন্দর লাগছে। তারা আমাকে জিজ্ঞেস করছিল আমি হচ্ছে নেপালি বা ইন্ডিয়ান কিনা। আমি তারপর তাদেরকে বলছিলাম না, আমি হচ্ছে নেপালিও না, আমি ইন্ডিয়ানও না। নো নো নো, বাংলাদেশি। বাংলাদেশি ড্রেসেস なんかバングラディッシュのお洋服。いやいやいやいや。おーすごい。はいなんか喋ってんだ。はい。電話で。は写真。写真。あ、写真撮ってるの？はい。そうなのね。綺麗。ありがとうございました。いるのかなと思ってたら一人でね。ありがとう。জাপানিজরা তো আসলে এই টাইপের ড্রেস পরে না, আর যখনই কোনো বাঙালি বা নেপালি ইন্ডিয়ানকে দেখে তারা এরকম সুন্দর বলতেই থাকে, তাদের কাছে নাকি খুবই ভালো লাগে। এখনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখিনি, তো আমি বুঝতে পারি তারা আমাকে কি বলছে। পারি না, তাও হচ্ছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। যাই হোক, বাসায় এসে আমি হচ্ছে আমার এখন ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। বালিতে ঘুরে এসে আমার ফেসের অবস্থা অনেক খারাপ, একদম ট্যান্ট পড়ে গিয়েছে। ফেসে এত এত ব্রণ উঠেছে, এই প্রথম মনে হয় আমার ফেসে এত ব্রণ উঠেছে। হয়তোবা ওয়েদারের কারণে, সেখানকার ওয়েদার আমাকে স্যুট করেনি। ওর ফেসে একটা আমি মাস্ক লাগিয়েছি, এটা হচ্ছে বিউটি অফ জোসানের গ্লো মাস্ক। বেশ ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি আর আপনাদেরকেও দেখাবো যে আমার খুব তাড়াতাড়ি এই ব্রণগুলো রিমুভ হয়ে যাবে। মাস্কটা আমার জাপান থেকে নেওয়া আর অবশ্যই এটা হচ্ছে অথেন্টিক। আমার একদমই ভালো লাগছিল না, অনেক লোনলি ফিল হচ্ছিল। এরপর আমি হচ্ছে পার্কে চলে যাই। অনেক দিন পর আমি এই পার্কে এসেছি। পার্কে এসে এত বেশি ভালো লাগছিল, খুব ঠান্ডা একটা বাতাস হচ্ছিল আর সানটাও হচ্ছে ডুবে যাচ্ছে। সানসেটটা দেখতে আমার এত ভালো লাগছিল, বসে বসে খালি এই সানসেটটাই দেখছিলাম। দেখছি এক লোক কি সুন্দর করে ট্যান্ট বসিয়ে হচ্ছে ভিউ এনজয় করছে। এবার পার্কে যাওয়ার সময় একটা কেক আর একটা জুস কিনে নিয়েছিলাম, বসে বসে ভিউ দেখবো আর খাবো। সে ঘুরে এসে আমি আমার হাজবেন্ডকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে জাপানের মতন একটা দেশে নিয়ে এসেছো। সামনে কেউ আপনাকে বিরক্ত করবে না, নিজের ইচ্ছে মতন আপনি চলাফেরা করতে পারবেন। চুরি হওয়ারও একদমই ভয় নেই, জাপানিজরা অনেক অনেক ভালো হয়। বাসার কাপড় পরে একদম চলে এসেছি আর এত শান্তি লাগছিল, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। এরপর কি বাসায় যেয়ে আমি আজকে অনেক কিছু রান্না করেছি। আমি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, গরুর মাংস রান্না করেছি আর ডাল রান্না করেছি। আজকে আমার শাশুড়ি মাকেও হচ্ছে বাসায় আসতে বলেছিলাম, অনেকদিন ধরে মার সাথে একসাথে বসে খাওয়া হয়নি। সীমন্ত অফিস থেকে আমার শাশুড়ি মা আর সাফিকে
হচ্ছে বাসায় নিয়ে এসেছিল। সাফি অনেক দিন পর আমার বাসায় এসেছে। শাশুড়ি মা আবার সবজি দিয়ে মাছ রান্না করে নিয়ে এসেছিল। আমার বাসায় তো একদমই সবজি রান্না করা হয় না, যেহেতু আমি আর সীমান্ত খাই না, বাট মার সবজিটা খুবই মজা হয়েছিল, মাছটাও খুবই মজা হয়েছে। সবাই মিলে একসাথে খেতে বসেছি আর এদিক দিয়ে সাফিকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। আমার খাওয়া শেষ করে আমি হচ্ছে সাফিকে ভাত খাইয়ে দিয়েছি। তবে পুরো একটা দিন আমার কেটে যায়। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার নতুন পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।